কৃষ্ণ ওয়েলকাম টু মাই ভক্তি জীবন চ্যানেল। আপনাদেরকে স্বাগত করছি। আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ প্রথম অধ্যায় বিষাদযোগ শ্লোক নাম্বার 25 আপনাদেরকে বলার চেষ্টা করব। আমরা কাজে এতই ব্যস্ত থাকি, একটু সময় বের করে আমরা যদি ভগবানকে দিতে পারি তাহলে আমাদের জীবন সার্থক হবে। ভীষ্ম দ্রোণ প্রমুখত সর্বেষাং সমহিখিতাম উবাস পার্থ পশ্চাতান সমাবেতান কুরুনীতি। অনুবাদ: ভীষ্ম দ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপতিদের সামনে ভগবান হৃষীকেশ বললেন, হে পার্থ, এইখানে সমাবেত সমস্ত কৌরবদের দেখো। তাৎপর্য: সর্বজীবের পরমাত্মা শ্রীকৃষ্ণ জানতেন অর্জুনের মনে কি হচ্ছিল। এই প্রসঙ্গে তাকে হৃষীকেশ বলার মধ্যে দিয়ে বোঝানো হচ্ছে তিনি সবে জানতেন, তিনি সর্বজ্ঞ। এইখানে অর্জুনকে পার্থ অর্থাৎ পিতা বা কুন্তি পুত্র বলে অভিহিত করাটাই খুব তাৎপর্যপূর্ণ। বন্ধু হিসাবে তিনি অর্জুনকে জানতে চেয়েছিলেন যে যেহেতু অর্জুন হচ্ছেন তার পিতা বসুদেবের ভগ্নী পিতার পুত্র, তাই তিনি তার রথে সারথি হতে সম্মত হয়েছিলেন। এখন শ্রীকৃষ্ণ যখন বললেন, হে পার্থ সমবেত ধাতরাষ্ট্রগণ, তখন তিনি কি অর্থ করেছিলেন? সেই জন্য কি অর্জুন সেইখানে থমকে দাঁড়িয়ে পড়ে যুদ্ধ করতে অসম্মত হয়নি? পিতামহ ভীষ্ম, পিতৃতুল্য আচার্য দ্রোণ, এদের দেখে কি অর্জুনের হৃদয় আর্দ্র হয়ে ওঠেনি? কিন্তু শ্রীকৃষ্ণ তার পিতৃশ্বশার কুন্তী দেবীর পুত্র অর্জুনের কাছ থেকে এমন আচরণ কখনো আশা করেনি। অর্জুনের মনের ভাব বুঝতে পেরে পরিহাস্যচলে শ্রীকৃষ্ণ তার ভবিষ্যৎবাণী করলেন। ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আবার নতুন শ্লোকে দেখা হবে। হরে কৃষ্ণ।